অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে গোটা দেশে সাজো সাজো রব। শুরু হয়েছে রাজনীতি। তারই মধ্যে ভগবান রামের স্বঘোষিত ইজারাদারদের এবারে খোঁচা দিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মতে রাম শুধু হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না, গোটা বিশ্ববাসীর প্রতিনিধিত্ব করেন। রাম মন্দির উদ্বোধনের জ্বর গোটা ভারতে ছড়িয়ে দিচ্ছে বিজেপি। এমন আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে। একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রী ব্রাত্য থেকে গিয়েছেন আমন্ত্রণের ক্ষেত্রেও, আর তাতেই অভিযোগ উঠেছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে গৈরিকীকরণ করা হয়েছে। হিন্দুত্বের আবেগে সুরসুরি দিয়ে যাতে আগামী লোকসভা ভোটের বৈতরণী পার হওয়া যায় সেই চেষ্টাই চলছে। শনিবার ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করছেন তাদের অনেক অভিনন্দন। এখন রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। বইতেও এর উল্লেখ রয়েছে। রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একতার কথা বলতেন। তিনি সব সময় দুর্গতদের সাহায্য করতেন, কোনো সময় তাদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিতেন। এবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলবো। জেকেএনসি নেতা ফারুক আবদুল্লাহ তিনি বলছেন, ভগবান রামের মন্দির খুলতে চলেছে। রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাই। ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের উনি ভালোবাসা, সকলের সহযোগিতার কথা বলেছেন। তিনি কি বলেছেন শুনবো। भगवान राम का मंदिर खुलने वाला है। मैं उन सबको जिन्होंने इसकी कोशिश की कि उनका मंदिर बने और वो तैयार हो गया है, उनको मुबारक देता हूँ। साथ साथ उनसे ये भी कहता हूँ, सबसे, भारत के निवासियों से भी, कि भगवान राम सिर्फ हिंदुओं का राम नहीं है, वो सब दुनिया के लोगों का, विश्व का राम है। उनकी पुस्तकों में लिखा हुआ है कि विश्व का राम है। उन्होंने भाईचारे की, मोहब्बत की, एक दूसरे के सहायता की बात की है जिंदगी। এর আগেও একাধিক বিস্ফোরক মন্তব্য বলে বিতর্ক জড়িয়েছিলেন ফারুক আবদুল্লাহ। শনিবার উত্তরপ্রদেশের বড়দিন ছিল, আর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুনভাবে গড়ে তোলা অযোধ্যা স্টেশনের দ্বার উদ্ঘাটন করেন নমো। অযোধ্যা থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেছেন তিনি। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, আর তার আগেই উত্তরপ্রদেশবাসীর জন্য একাধিক উপহার দিয়ে গেলেন মোদী। এদিন তার ভাষণে মোদী বলেন, অযোধ্যার উন্নয়ন রাজ্যে কাজের সুযোগ বাড়াবে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, স্বাভাবিকভাবেই সেখানে ভক্তদের ভিড় হওয়ার কথাও রয়েছে। সে কথা মাথায় রেখে রাম মন্দির ট্রাস্টের প্রধান আবেদন করেছেন ওই দিন যেন ভক্তরা মন্দিরে না আসেন। এদিন প্রধানমন্ত্রীও আগামী 22শে জানুয়ারি ভক্তদের অযোধ্যায় না আসতে অনুরোধ করেন। মোদী বলেন, ভক্ত হিসেবে আমাদের উচিত হবে না যাতে শ্রীরামের সমস্যা হয়। আপনারা 23শে জানুয়ারি থেকে অনন্তকাল এই মন্দিরে আসতে পারেন। দেশের প্রতিটি মানুষের উচিত 22শে জানুয়ারি তাদের বাড়িতে প্রদীপ জ্বালানো। আর এদিকে আমরা জানি যে দ্বার উদ্ঘাটন হতে চলেছে রাম মন্দিরের। আর এবারে রাম মন্দিরের এই দ্বার উদ্ঘাটনের আগেই শনিবার ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেন তাদের অনেক অভিনন্দন। এখন রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। বইতেও এর উল্লেখ রয়েছে।
রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একতার কথা বলতেন। তিনি সবসময় দুর্গতদের সাহায্য করতেন। কোনো সময় তাদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিতেন। এবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলবো। জেকেএনসি নেতা ফারুক আব্দুল্লাহ বলছেন যে ভগবান রামের মন্দির খুলতে চলেছে, রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।